ক্ষমতাচ্যুত হওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন দেশের রাজনীতির বাইরে। তবে ৫ আগস্ট পরবর্তী সময়ে বৃহৎ এই দলটির সুবিধাভোগী অনেক নেতাকর্মী নতুন পরিচয়ে সামনে এসেছেন, দায়িত্ব পেয়েছেন অন্য দলের প্রথম সারির পদে। ভোল পাল্টানোর এই তালিকায় এবার যোগ হলো এক চিত্রনায়িকাও। সংসদ সদস্য হতে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কেনা এই নায়িকা এবার সক্রিয় বিএনপির প্রচারণায়। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। শেষ মুহূর্তের জোর প্রচারণায় সরগরম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠ। বিগত নির্বাচনের মতো প্রচারণায় এবারও দেখা যাচ্ছে সবুজের বেশ কয়েকজন তারকাকে। বিশেষ করে বিএনপির নির্বাচনী প্রচারণায় বিভিন্ন আসনে দেখা যাচ্ছে কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রিনা খান, নায়িকা শিমলা সহ অনেক তারকাকেই। তবে তাদের মধ্যে নায়িকা শিমলাকে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় দেখে অবাক হয়েছেন অনেকেই। কারণ 2024-এর জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হতে ঝিনাইদহ 1 আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছিলেন এই চিত্রনায়িকা। কি বলবো, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, সো আমি সবার কাছে দোয়া চাই। বিভিন্ন তথ্য ও ছবি থেকে নিশ্চিত হওয়া গেছে ম্যাডাম ফুলি খ্যাত এই নায়িকা নিজে গিয়ে সেবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে শেষ পর্যন্ত মনোনয়ন পাননি শিমলা। ওই নির্বাচনের জন্য মনোনয়ন ফরম কেনার পর শিমলা একাধিক গণমাধ্যমে নিজেকে আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসেবে উল্লেখ করে বলেছিলেন হাস্যকর হবে। কথাটা সত্যি, তারপরেও বলি, স্বপ্নে তো আমরা অনেক কিছুই দেখি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার অনেকবারই দেখা হয়েছে। কিছুদিন আগের কথা, আমি স্বপ্নে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেছি, তিনি আমাকে কিছু একটা দিচ্ছেন। আমার মনে হয় সেই স্বপ্নটাই বাস্তব হতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেবেন। শেখ হাসিনা আমাদের প্রাইম মিনিস্টার, অনেক অনেক শুভেচ্ছা। প্রেক্ষাপট পরিবর্তন হতে না হতেই সেই শিমলা এবার ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন। 9 ফেব্রুয়ারি দুপুরে ঢাকা 17 আসনে মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রিনা খান, অভিনেতা শাহেদ শরীফদের সঙ্গে ধানের শীষ প্রতীকে ভোট চাইছেন এই চিত্রনায়িকা। এখন ভোটটা ধানের শীষের জন্য সবাই মিলে দিই, ভোটটা চাচ্ছি। ভোট চাওয়ার ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শিল্পীরা। এ সময় শিমলা বলেন, আমি শিমলা ধানের শীষের জন্য ভোট চাইছি। এখানে অনেকের সঙ্গে কথা বলেছি, তারাও ধানের শীষে ভোট দিবেন বলে সম্মতি জানিয়েছেন। আর আমাকে নিয়ে 9-6 কথা বলবেন না, আমার অনেক কথা বলার আছে, সেটা 12 তারিখের পর বলবো। আর আমাকে 9-6 কথা কেউ বলবেন না, প্লিজ 9-6 কথা বললেন না, আমার অনেক কথা আছে। 12 তারিখের পরে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। ভোট দিন ধানের শীষে। হঠাৎ কেন ভোল পাল্টালেন শিমলা জানতে তার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। চিত্রনায়িকা শিমলা অনেক দিন ধরেই লাইট ক্যামেরার জগতের বাইরে রয়েছেন। চলচ্চিত্র অঙ্গনে তার বিচরণ একেবারেই কম। তবে 2023 সালের নভেম্বর নাগাদ আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম নেয়ার জন্য তিনি সামনে এসেছিলেন। মাঝে আবার বিরতি নিয়ে এখন আবার প্রতীক বদল করে মাঠে নেমেছেন এই নায়িকা। 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।